আমি একটি কিডনির রোগ নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে ক্রনিক কিডনি ডিজিজ বা দীর্ঘমেয়াদী কিডনির সমস্যা। দীর্ঘমেয়াদী এই রোগে কিডনির কার্যক্রম ক্ষমতা আস্তে আস্তে কমতে থাকে। সাধারণত বয়স্কদের এই রোগটা হয়ে থাকে, তবে যে কোনো বয়সে এই রোগ হতে পারে। এই রোগের আক্রান্ত রোগী যদি ঠিক সময় মতো ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা না নেয় বা খাওয়া দাওয়া বা লাইফস্টাইল কন্ট্রোল না করে, তাহলে এটা আস্তে আস্তে খারাপের দিকে যায় এবং রোগীর আস্তে আস্তে ডায়ালাইসিস ডিপেন্ডেন্ট বা কিডনি প্রতিস্থাপন করার প্রয়োজন হতে পারে। লক্ষণ সাধারণত প্রাথমিক পর্যায়ে কোনো লক্ষণ নাও দেখা যেতে পারে। অনেক সময় অন্য কোনো কারণে রক্ত বা পর্সা পরীক্ষা করার সময় এই রোগটি ধরা পড়ে। যদি রোগটি আরও খারাপ দিকে যায় তাহলে দুর্বলতা, ক্লান্ত লাগতে পারে, হাত পা মুখ ফুলে যেতে পারে, শ্বাসকষ্ট হতে পারে, প্রস্রাবে রক্ত যেতে পারে। কারণ সাধারণত কিডনি রোগের কারণ হিসেবে আমরা ডায়াবেটিসটাকেই বেশি গুরুত্ব দিই। ডায়াবেটিস রোগীদের সাধারণত রোগটা বেশি হয়ে থাকে। ডায়াবেটিস যাদের উচ্চ রক্তচাপ আছে তাদের রোগটা দেখা যায় তাদের ভিতরে, যাদের রক্তে অতিমাত্রা চর্বি থাকে, যাদের ঘন ঘন কিডনি ইনফেকশন হয় বা কিডনিতে পর্দা হয় বলে আমরা, তাদের পলিসিস্টিক জন্মগত কিছু সমস্যা থাকে, যেমন পলিসিস্টিক কিডনি ডিজিজ, যদি প্রস্রাবের প্রবাহে কোনো বাধাপ্রাপ্ত থাকে, যেমন যদি কোনো পর্দায় যদি কিডনি নালিতে কোনো পাথর বা কিডনিতে কোনো পাথর থাকে বা প্রস্টেটে বড় হওয়ার কারণে অনেক সময় কিডনি ক্ষতি হতে পারে। যারা দীর্ঘমেয়াদী ব্যথার ওষুধ খায় বা লিথিয়াম জাতীয় কোনো ওষুধ খাচ্ছে তাদের ভিতরে এই রোগটি হতে পারে। আমরা কীভাবে রোগটি নির্ণয় করে থাকি? সাধারণত আমরা প্রস্রাব এবং রক্তের কিছু পরীক্ষার মাধ্যমে আমরা এই রোগটি নির্ণয় করে থাকি। তারপর আমরা কিছু শারীরিক পরীক্ষা, যেমন যাদের এইসব রোগীদের সাধারণত প্রেশার বেশি থাকে, তারপর হাতে পায়ে বা শরীরে পানি আসতে পারে, এসব দেখে আমরা রোগটার সম্বন্ধে নির্ণয় করে থাকি। চিকিৎসা রোগটি সম্পূর্ণ কিওর না হতে পারে, কিন্তু রোগীর কষ্ট লাঘব হয় যাতে কিডনিটা আর খারাপের দিকে না যায়, সেটাই হচ্ছে চিকিৎসার উদ্দেশ্য। চিকিৎসার মেন উদ্দেশ্য হচ্ছে জীবনযাপন। আমরা কিছু পরামর্শ দিই, জীবনযাপন এর ধরন পরিবর্তন, কিছু ওষুধ খেতে হয় রোগীদের, যেমন যদি প্রেশার থেকে প্রেশারের ওষুধ, ডায়াবেটিস থেকে ডায়াবেটিসের ওষুধ, রক্তে কোলেস্টেরলের পরিমাণ বেশি থাকে বা চর্বি, সেগুলো নিয়ন্ত্রণের জন্য কিছু ওষুধ খেতে হয়। এবং আলটিমেটলি যখন কিডনির একদম লাস্ট স্টেজে চলে যায়, আমরা বলছি স্টেজ 5, তখন ডায়ালাইসিস ডিপেন্ডেন্ট হয়ে পড়ে অথবা কিডনি প্রতিস্থাপনের প্রয়োজন হতে পারে। কিডনি রোগের খাদ্য তালিকা বা খাদ্যবিধি বা নিষেধ, আমরা কে কী খেতে বলবো? কিডনি রোগীদের আসলে সবই খেতে পারে, কিন্তু কম পরিমাণে খেতে হয়। খাওয়ার ভিতরে কী খেতে পারবে? যেমন শর্করা, মেন শক্তি আসে আমাদের শর্করা থেকে, কার্বোহাইড্রেট। শর্করার ভিতরে এরকম কিডনি রোগী খেতে পারবে ভাত, আটার রুটি, সুজি, চিড়া, এগুলো খেতে পারে। আমিষের মেন আসে মাছ, মুরগি, ডিমের সাদা অংশ, দুধ। আমরা সাধারণত রেড মিট, যেমন গরুর মাংস, খাসির মাংস খেতে নিষেধ করি। সবজি, যে সবজি খাওয়া যাবে সেগুলোর ভিতরে হলো লাউ, ঝিঙ্গা, চিচিঙ্গা, করলা, পেঁপে, পটল, ধুন্দল, শসা, চাল কুমড়া, মিষ্টি কুমড়া, বেগুন, ডাঁটা শাক, লাল শাক, কচু শাক, এসব সবজি খাওয়া যেতে পারে। যেসব সবজি খেতে আমরা নিষেধ করে থাকি: ফুলকপি, বাঁধাকপি, গাজর, ঢেঁড়স, বরবটি, সিমের বিচি, মূলা, কচু, পালং শাক, পুঁই শাক, মূলা শাক, এসব খাবার খেতে আমরা নিষেধ করে থাকি। ডাল, কোনো রকম ডাল ও মটরশুঁটি খাওয়া যাবে না কিডনি রোগীদের। ফল, যেসব ফল সাধারণত পটাশিয়াম
সমৃদ্ধ সেসব ফল আমরা খেতে নিষেধ করি। যে ফল অল্প পরিমাণে খাওয়া যাবে, যেমন আপেল, পেয়ারা, নাশপাতি, এসব ফল অল্প পরিমাণে খাওয়া যায়। যে ফল খাওয়া যাবে না, যেমন আম, আমড়া, লেবু, কলা, জাম্বুরা, পাকা টমেটো, শুকনো ফল, তিন চার যেসব ফলগুলো আসে সেসব ফল, আচার, চাটনি, ডাবের পানি, কামরাঙ্গা। এখন একটা কিডনি রোগী কীভাবে বা কখন কীভাবে খাবে, সেই জন্য আমরা একটা খাবার তালিকা দিয়ে থাকি চিকিৎসকগণ। সকালের নাস্তায় একজন কিডনি রোগী খেতে পারে 1 কাপ চা, যদি ডায়াবেটিস থাকে চিনি ছাড়া চা খাবে। সাগু, চিরা 1 বাটি, রুটি 2টা রুটি খেতে পারে, আটার রুটি, ডিমের সাদা অংশ 1 পিস। সকাল 11টায় সে যেহেতু ডায়াবেটিস থাকে এসব রোগীদের, ঘন একটু কিছুক্ষণ পর পরে রেখে আমরা নাস্তা করতে বলি অল্প পরিমাণে। সকাল 11টার দিকে সে আপেল, পেয়ারা, শসা, নাশপাতি, কমলা, পেঁপে অল্প পরিমাণে খেতে পারে। দুপুরে খাবার সাধারণত আমরা টাইম বলতে দিই, 2টার দিকে খাবে দুপুরের খাবার। যেমন কী খেতে পারে, দুপুরের খাবারে ভাত খেতে পারে 1.5 কাপ, বা রুটি খেতে পারে, আটার রুটি 3টি, শাক সবজি যেসব শাকসবজির কথা আমি বলেছি খাওয়া যাবে সেসব শাকসবজি খেতে পারে। মুরগি মাংস 50 গ্রাম, যদি মাছ খায় তাহলে 75 গ্রামের মতো খেতে পারে। বিকেলের নাস্তায় খেতে পারে চা খেতে পারে 1 কাপ, যদি ডায়াবেটিস থাকে এটা চিনি ছাড়া খাবে। বিস্কিট খেতে পারে 2 পিস, সুজি, মুড়ি, চিড়া 1 বোল, 25 গ্রামের মতো খাবে। রাতের খাবারের ভিতরে খেতে পারে ভাত 1.5 কাপের মতো, রুটি, আটা রুটি 3 পিস, 60 থেকে 70 গ্রাম বলি। সবজি তরকারি যেসব আমরা বলেছিলাম 2 কাপ মতো খেতে পারবে সবজি, যেসব সবজিগুলো খাওয়া যাবে এগুলো সেসব সবজি। মুরগির মাংস 50 গ্রাম, মাছ 75 গ্রাম খেতে পারে। আমরা আরেকটু বলি পানি সম্বন্ধে। পানির আমরা বেশি পানি খেলে যেহেতু কিডনি ঠিকমতো কাজ করতে পারে না এসব রোগীদের, পানি বেশি খেলে সেটা শরীরে জমা হয় এবং শরীর ফুলে যেতে পারে। সেজন্য আমরা বলি যে আপনারা পারলে আগে আপনার 24 ঘন্টায় যে পরিমাণে প্রস্রাব হয় সেটা একটা পাত্রে জমা রাখবেন এবং সে পরিমাণ আপনি পানি খেতে পারেন, অথবা তার চেয়ে 500 ml পানি বেশি খেতে পারেন। তো সাধারণত আমরা একটা হিসাব দিই, একজন কিডনি রোগী 1.5 থেকে 2 লিটার পর্যন্ত সারাদিনে পানি খাবে। তো কিডনি রোগী যেহেতু পুরোপুরি কিউর হয় না, এদেরকে এই রোগটাকে নিয়ন্ত্রণে রাখতে হয় জীবনযাপনের এবং কিছু ওষুধের মাধ্যমে। কাজে একজন মানুষ যদি ডিসিপ্লিন লাইফ লিড করতে পারে তাহলে এই রোগ নিয়েও সে দীর্ঘদিন ভালো থাকতে পারে।